স্বচ্ছ ভাবমূর্তির প্রবীণ ও নবীনরা মন্ত্রিসভায় স্থান পাবেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার বিষয়টি বিদ্যমান সংবিধানে নেই। এদিকে তারেক রহমান ঢাকা 17 আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। বগুড়া 6 আসন ছেড়ে দিয়েছেন তিনি। শপথ গ্রহণের আগের দিন সোমবারও নেতাকর্মীদের উপস্থিতিতে সরব বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়। দুপুরে তারেক রহমান কার্যালয়ে গেলে তার সাথে সাক্ষাৎ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আর মন্ত্রিপরিষদ শপথের বিষয়ে আলোচনা করতে সেখানে যান মন্ত্রিপরিষদ সচিব। যারা শপথ গ্রহণ করবেন, এটার জন্য আমরা সরকারের থেকে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেগুলো ভাবি প্রধানমন্ত্রী এবং তার টিমকে জানানোর জন্য, যাতে ওনারা তাদের প্রস্তুতি নিতে পারেন এবং ওনাদের কোনো পছন্দ অপছন্দ থাকলে আমাদেরকে জানাতে পারেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার বিষয়টি বিদ্যমান সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামীকালকে সকাল 10টায়। এটাও সাংবিধানিকভাবে স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা সম্ভাব্য মন্ত্রিসভা নিয়েও কথা বলেন। তারা জানান, বিএনপির প্রত্যাশা গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে সংসদে আচরণ করবে বিরোধী দল। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দল কিভাবে আচরণ করে সেটা তো গণতান্ত্রিক আচার আচরণ সবকিছুর মধ্যে লেখাপড়া আছে। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। বিএনপি নেতারা জানান, রাজনীতিবিদরা যদি দেশকে বিপথে নিতে চায়, এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।